গত কয়েকদিন ভারী বৃষ্টিপাত না হওয়ায় শেরপুরে কমতে শুরু করেছে পাহাড়ি ঢলের পানি। জেলার প্রধান নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি কমার সাথে সাথে স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন। ভেঙে পড়েছে নালিতাবাড়ি শেরপুর সড়কের গোল্লারপাড়া অংশ, বন্ধ রয়েছে যানবাহন চলাচল। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে বিপুল পরিমাণ জমির ফসল। সিলন টি রপ্তানিতে শীর্ষে। পানি নেমে গেছে ঠিকই, তবে রেখে গেছে ক্ষতচিহ্ন। ভেঙে পড়া এই সড়কে জানান দিচ্ছে কতখানি ছিল সেই ঢলের স্রোতের তীব্রতা। কয়েকদিনের টানা বর্ষণ ও উজানে ভারত থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে শেরপুরের গোল্লারপাড় এলাকায় বিধ্বস্ত হয় শেরপুর নালিতাবাড়ি আঞ্চলিক সড়কের ৩০ মিটার অংশ। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। শুধু এই সড়কই নয়, পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামীণ সড়কও। ৪-৫ দিন আগে বৃষ্টি আমরা রাস্তাঘাট কালভার্ট সহকারে ভেঙে গেছে গা। রাস্তাটা একবারে ডাইরেক্ট শেষ, পোলাপান লেখাপড়া করা হইতেছে না। দিক দিয়ে আমরা ঢল আসার ফলে আমাদের যে বান আছে সাইডে এই ভাঙ্গিয়া অনেক ক্ষতি হয়ে যায়। আমাদের এদিকে কেউ দেখতে আসে না, কেউ খোঁজ খবরও নেয় না। ঝিনাইগাতীর নলকুড়া ও সদর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে ঢলের পানিতে ক্ষতির মুখে পড়েছে সবজির ক্ষেত, আমনের বীজতলা। ক্ষতিগ্রস্ত হয়েছে সদ্য লাগানো কাকরোল, চিচিঙ্গা, আগাম শীতকালীন ফসলেরও। এছাড়া পানির তোড়ে ধসে গেছে জমির মাটি, তৈরি হয়েছে বড় বড় গর্ত। পানি নামায় স্পষ্ট হতে শুরু করেছে এসব ক্ষতচিহ্ন। কারকল লাগাইছিলাম, কলা গাছ লাগাইছিলাম, পাহাড়ের ডলাইয়া সবকিছু ভাঙ্গা গেছে গা। আমার ৩ কাঠা মাটি শেষ। কাকরোলের চাষ করতাম, ধুন্দলের চাষ করতাম, এগুলো করার মতো সুযোগ থাকতেছে না। বর্তমান জমি যেভাবে বিলীন হয়ে যাইতেছে। শুধু এইটুক না, সামনের টুকু ভাঙে যাইতেছে। এভাবে যদি ভাঙে জায়গা, আমরা একসময় অনাবাদী জমি হয়ে যাবো গা। কৃষি অফিস বলছে ঢলের পানিতে শুধু ঝিনাইগাতীতেই প্রায় ২৫ হেক্টর সবজি ও আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করতেছি। আমরা এই তালিকাকে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা আমাদের কৃষি মন্ত্রণালয়ে প্রেরণ করবে। ক্ষতিগ্রস্ত সড়কটি পরিদর্শন শেষে পানি উন্নয়ন বোর্ড ও এলজিডিকে দ্রুত মেরামতের নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক। একই সঙ্গে আকস্মিক পাহাড়ি ঢল মোকাবেলায় জরুরি সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এলাখালী গোল্লারপাড়ে যে ভাঙনটি আছে, ভাঙনটির ব্যাপারে আপৎকালীন সময়ে আমরা কিছু ব্যবস্থা গ্রহণ করছি আপাতত, এবং এটির জন্য একটি দীর্ঘমেয়াদী এবং মধ্যমেয়াদী পরিকল্পনা দরকার। পানি উন্নয়ন বোর্ডের সবশেষ তথ্য অনুযায়ী জেলার প্রধান নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জারিন অর্নি, যমুনা নিউজ।